আচ্ছা, আজকে আমরা অনুশীলনী 9-এর আরও কিছু উপপাদ্য শিখব। তো প্রথমেই অনুশীলনী 9-এর 3 নম্বর উপপাদ্য বলা আছে এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ এবং সিডি একটি মধ্যমা। অর্থাৎ এবিসি ত্রিভুজ এ কোণ সমকোণ আর সিডি একটা মধ্যমা। প্রমাণ করো যে বিসি স্কোয়ার অর্থাৎ এই যে অতিভুজ এটার উপর স্কোয়ার ইকুয়াল সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার, সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। আচ্ছা, বিশেষ নির্বাচন তো আমরা জানি যে জাস্ট প্রশ্ন থেকেই লেখা যায় যে এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ এবং সিডি একটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3এডি স্কোয়ার। আচ্ছা, তো সাধারণত এটা পিথাগোরাসের চ্যাপ্টার, সুতরাং বেশিরভাগ উপপাদ্যগুলি পিথাগোরাসদের প্রমাণ হবে। তো দেখি এখানে সমকোণী ত্রিভুজ আছে দুইটা, একটা এসিডি একটা এ বি সি। তো প্রথমে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। তো যেহেতু আমার ছোটো এটা এসিডি, সেটা আমি ছোটোটাই নিলাম যে সমকোণী ত্রিভুজ এসিডিএ। এই এসিডি ত্রিভুজের অতিভুজ কোনটা? সিডি, সিডি অতিভুজ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সিডি স্কোয়ার সমান কত হবে? সিডি স্কোয়ার সমান হবে কত? এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার সমকোণী ত্রিভুজ এ বি সি, এবার যখন এ বি সি সমকোণী ত্রিভুজ নিচ্ছি তখন অতিভুজ কোনটা? বি সি। তাহলে বলতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এবার এ বি স্কোয়ার, এ বিকে আমরা লিখতে পারি 2AD, যে তোমার প্রমাণে এডি আছে। এখন সিডি যেহেতু মধ্যমা সেহেতু এই ডি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, আর ডি যেহেতু এ বি এর মধ্যবিন্দু সেহেতু এ বি মানে 2AD। তাহলে এ বির পরিবর্তে লিখলাম 2AD আর তার উপরে স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল হলো কত? এসি স্কোয়ার প্লাস 4AD স্কোয়ার। কারণ প্রমাণে আমার কত আছে? 3AD স্কোয়ার আছে। আমার এখানে হয়েছে কত? 4AD স্কোয়ার। তাহলে 4টা এডি স্কোয়ার থেকে একটা এডি স্কোয়ার আমি আলাদা করে ফেলি। তাহলে কি লিখলাম? এসি স্কোয়ার প্লাস এখানে 4টা থেকে একটা নিয়ে আসলাম এডি স্কোয়ার প্লাস, আর 4টা থেকে একটা নিয়ে গেলে এখানে কটা থাকলো? 3টা, 3AD স্কোয়ার। এবার যদি একটু খেয়াল করি এই এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার মানে কত জানা আছে আমার? সিডি স্কোয়ার। এই এসি স্কোয়ার আর এডি স্কোয়ার পরিবর্তে বসাই দিলাম আমি সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান কী পেলাম? সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, যেটা প্রমাণ করতে বলা হয়েছিল যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। এখানেও দেখা যাচ্ছে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তাহলে এটাই প্রমাণিত। তাহলে এটা গেল উপপাদ্য 3। এবার আছে উপপাদ্য 4-এ। এখানে বলা আছে এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ। এখানে এবিসি একটা ত্রিভুজ, এখানে এই কোণটা হলো সমকোণ। দুটা মধ্যমা, একটা হলো বিপি আর একটা সি কিউ। দুটা মধ্যমা প্রমাণ করতে হবে 5BC স্কোয়ার সমান 4BP স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। অর্থাৎ 5BC স্কোয়ার সমান 4 ইন্টু এই বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। তাহলে এটার বিশেষ নির্বাচন আমরা ইজিলি প্রশ্ন থেকে লিখে নেব যে ত্রিভুজ এবিসি এ কোণ এ সমকোণ এবং বিপি ও সি কিউ দুইটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে 5BC স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। আচ্ছা, এখানেও আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আমার বিপি স্কোয়ার আনতে হবে। তো বিপি যদি আনতে চাই, এই যে এই বাহুটা বিপি, এই বিপি দিয়ে যদি কোনো সমকোণী ত্রিভুজ খুঁজি তাহলে আমরা পাবো এ বি পি। এইটা একটা সমকোণী ত্রিভুজ। তো এটা বলছে যে সমকোণী ত্রিভুজ এ বিপি এ বিপি অতিভুজ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে যেহেতু বিপি অতিভুজ তাহলে বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। এই এবি স্কোয়ার আর এই হলো এপি স্কোয়ার। এখন প্রমাণে কয়টা বিপি স্কোয়ার আছে? 4 ইন্টু বিপি স্কোয়ার, তার মানে 4টা বিপি স্কোয়ার। উভয় পক্ষে আমি 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হবে 4BP স্কোয়ার, 4AB স্কোয়ার, 4AP স্কোয়ার। এবার 4BP স্কোয়ার ঠিক থাকলো। আচ্ছা, 4AB স্কোয়ারও ঠিক রাখলাম। এখন যে এপি আছে 4AP স্কোয়ার, এটাকে আমি লিখলাম 2AP তার হোল স্কোয়ার। 4AP স্কোয়ার লিখলাম 2AP তার হোল স্কোয়ার। তাহলে এখন 2AP, এখানে বিপিটাকে বলা হচ্ছে কি? মধ্যমা।
আর মধ্যমা মানে পি হলো এসি এর মধ্যবিন্দু। তার মানে যদি দুইটা এপি নিই, এই দুইটা এপি মিলে হবে পুরো এসি, মানে 2 এপি মিলে হয়ে গেল এসি, আর স্কোয়ারের জন্য এসি স্কোয়ার। অর্থাৎ আমি বললাম 4bp স্কোয়ার সমান 4ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা দিলাম সমীকরণ নাম্বার 1। এবার একইভাবে আমার প্রমাণে 4bp স্কোয়ার চলে আসলো। এখন তাহলে 4cq স্কোয়ার। তো আমি যদি সিকিউ চিন্তা করি, তাহলে সিকিউ দিয়ে যে সমকোণী ত্রিভুজ পাবো সেটা কোনটা পাবো? এসিকিউ। এই এসিকিউ ত্রিভুজে আবার অতিভুজ কোনটা? সিকিউ। আবার সমকোণী ত্রিভুজ এসিকিউ এ সিকিউ অতিভুজ। তাহলে সিকিউ স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এবার এই পুরোটাকে আবারও আমি 4 দিয়ে গুণ করলাম। 4cq স্কোয়ার সমান 4ac স্কোয়ার প্লাস 4aq স্কোয়ার। এই 4ac স্কোয়ার ঠিকঠাক রাখলাম, কিন্তু এই 4aq স্কোয়ার এটাকে আমি লিখলাম 2aq তার হোল স্কোয়ার। এই 2aq একইভাবে ab এর মধ্যবিন্দুকে কিউ, তার মানে 2aq মানে ab। তাহলে এই 2aq এর জায়গায় কী বসাতে পারি আমি? ab। তাহলে 4ac স্কোয়ার ঠিক থাকলো, আর এইটুকু যেহেতু ab তারপরে স্কোয়ার হয়ে যাচ্ছে ab স্কোয়ার 2। এবার প্রমাণে আছে 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। তাহলে 4bp স্কোয়ার আর 4cq স্কোয়ার যোগ করলে এই অপশানটা পাবো। তাহলে আমার এই যে 1 নম্বর সমীকরণের বাম দিকে আছে 4bp স্কোয়ার আর 2 নম্বর বাম দিকে আছে 4cq স্কোয়ার। আমি যদি 1 আর 2 যোগ করে দিই তাহলে এই প্রমাণের ডান সাইডের অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? 1 যোগ 2, 1 যোগ 2 ইমপ্লাইজ। তাহলে যোগ করার নিয়ম হলো সমীকরণের বাম দিকের অংশ বাম দিকের সাথে যোগ হবে, ডান দিকের অংশ ডান দিকের সাথে যোগ হবে। তাহলে বাম দিকে কত? 4bp স্কোয়ার, সেই 4bp স্কোয়ার যোগ 4cq স্কোয়ার 4cq স্কোয়ার ইকুয়াল ডান দিকের 4ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই যে 4ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যোগ এই অংশটা 4ac স্কোয়ার প্লাস ab স্কোয়ার। বাম দিকে 4 কমন নিলাম, এর ফলে আমার প্রমাণের ডান অংশটা মিলে গেল। আর ডান দিকে যদি একটু হিসাব করি তাহলে 4ab স্কোয়ার আর ab স্কোয়ার মিলে কত হয়? 5ab স্কোয়ার, আর এসি স্কোয়ার আর 4ac স্কোয়ার মিলে হয় 5ac স্কোয়ার। কমন নিলাম 5, তাহলে থাকে ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এই ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যদি একটু খেয়াল করি তাহলে পুরো ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে বিসি হলো অতিভুজ, তার মানে ab স্কোয়ার আর এসি স্কোয়ারের যোগফল হবে বিসি স্কোয়ারের সমান। তো এই জন্য এখানে আমি ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার জায়গায় বসালাম 5bc স্কোয়ার। যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজে বিসি অতিভুজ, অর্থাৎ আমি পেলাম তাহলে 5bc স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। অর্থাৎ আমার যেটা প্রমাণে বলা ছিল এটা পেয়ে গেলাম। আচ্ছা, তো 4 নাম্বারটা কমপ্লিট। পদ 5, এটা খুবই ছোট্ট এবং সহজ একটা উপপাদ্য, যদি বোঝা যায় তাহলে এটা খুব সহজ। একটু দেখি। প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ কোনো বর্গক্ষেত্র তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এবিসিডি যদি একটা বর্গক্ষেত্র হয়, তার এসি একটা কর্ণ, এখন এসির ওপর যদি আমরা একটা বর্গ আঁকি তাহলে তার ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার হবে এই মূল বর্গক্ষেত্রটার 2 গুণ, অর্থাৎ মূল বর্গক্ষেত্রটাকে যদি দ্বিগুণ করি তাহলে এটা হবে এসি স্কোয়ারের সমান। তাহলে মনে করি এবিসিডি বর্গক্ষেত্রে এসি কর্ণ, প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান 2ab স্কোয়ার। এটা খুবই সহজ এবং ছোট্ট একটা প্রমাণ যে এবিসি একটা কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা বর্গক্ষেত্র সেহেতু বিকোণ অবশ্যই সমকোণ। তাহলে এসি স্কোয়ার সমান হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার এইটা একটা বর্গক্ষেত্র, সুতরাং এর প্রত্যেকটা বাহুই সমান। তাহলে আমার এবি বাহু এবং বিসি বাহুও সমান। বিসি বাহুর পরিবর্তে আমি কী বসাবো? এবি। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এবার এবি স্কোয়ার মিলে কত হয়? 2ab স্কোয়ার। তাহলে অতএব আমরা কী পেলাম? এসি স্কোয়ার সমান 2ab স্কোয়ার, অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল। তো একইভাবে 7 নম্বর প্রমাণটাও করব। ওইখানে বলা আছে যে যে কোনো বর্গের ক্ষেত্রফল তার কর্ণের ক্ষেত্রফল উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। তো যদি অর্ধেক এটা প্রমাণ করতে বলে, শুধুমাত্র আমরা এই 2টা এই পাশে না রেখে এই পাশে হাফ আকারে নিয়ে চলে আসব এবং বাকিটুকু একই প্রমাণ, জাস্ট 2টা শুধু এই পাশে হাফ আকারে চলে আসবে। তাহলে ওটা নিজেই করে নিও। ওকে, নেক্সট ক্লাসে বাকিগুলো করে দেবো।